এখন আমরা শিখব বাট প্রিপজিশনের ব্যবহার। এটার ব্যবহার মাত্র একটা আছে, একটা বলে হয়ে যাবে। এক নম্বরে সেটা হচ্ছে, ঠিক আছে, বাট মূলত একটা কনজাংশন। একটা কি কনজাংশন, আর আমরা কনজাংশন বাংলা জানি, সেটা হচ্ছে কি সংযোজক অব্যয়। ঠিক আছে, দুটি ক্লোজকে একসাথে করে কে কনজাংশন। আমি কনজাংশন নিয়ে বিস্তারিত ক্লাস করছি, আপনারা যদি জানতে চান তাহলে ওইখান থেকে কনজাংশনের ক্লাসটা করে নেবেন। ঠিক আছে, মানে আমি টপিক মানে ওয়ার্ড, তারপর হচ্ছে কি লেটার, অ্যালফাবেট, এগুলো প্রত্যেকটা ইন ডিটেলসে একটা পেজ দেখতে পারবেন। সেটা হচ্ছে কি বেসিক টু অ্যাডভান্স লেভেল, সেখানে আমি এগুলো আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তারপর ওইটা পড়লে কনজাংশন কি, কনজাংশন কত প্রকার, এগুলোর মানে প্রকার সব কিছু আমি এখানে আলোচনা করে দিছি। এবং কি একটা স্টুডেন্ট চাইলে সেখান থেকে একবারে কি ক্লাস 6 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত, মানে ক্লাস 6, 7, 8, 9, 10, ঠিক আছে, শুরু করে যতদিন পর্যন্ত কি সে লেখাপড়া করে না কেন, যদি ইংলিশে গ্রামার শিখতে চায় ওই প্লেলিস্টটা ফলো করলে তার জন্য কী হবে, ভালো হবে। আমি তো এখানে মানে প্রিপজিশনে পড়াচ্ছি, কিন্তু এখানে আমি কী শুরু করছি, লেটার দিয়ে, অ্যালফাবেট, তারপর হচ্ছে কি অ্যালফাবেটের সাথে কেন অ্যাস হয় না, তারপর ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, তারপর পার্সন কাকে বলে, ঠিক আছে, কেস কাকে বলে, মানে ইন ডিটেলসে সব আলোচনা করছি। আপনারা যদি সময় হয় বা শিখতে আগ্রহী হন, ওইখান থেকে কী করবেন, ক্লাসগুলো করে নেবেন, ইনশাল্লাহ কি ভালোই হবে। তাহলে কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। দুইটা ক্লোজকে একত্রিত করার জন্য একটা ওয়ার্ড লাগে, সেই ওয়ার্ডটা হচ্ছে কি কনজাংশন। ঠিক আছে, আর আমরা জানি বাট এই জিনিসটা কিন্তু মূলত কনজাংশন। তবুও অনেক সময় সারা অথবা ব্যতীত অর্থে এই বাট প্রিপজিশন হিসেবে কাজ করে। কি বললাম আমি? তাহলে বাট কিন্তু মূলত কনজাংশন, কিন্তু অনেক সময় সারা বা ব্যতীত অর্থে মাঝে ভিতরে এই বাট প্রিপজিশন হিসেবে কি করতে পারে, ব্যবহৃত হতে পারে। আমার একটা উদাহরণ দিই, গিভ মি অল বাট দিস পেন্সিল। ঠিক আছে, এখানে কিন্তু বাটটা কনজাংশন না, এখানে বাটটা হচ্ছে কি প্রিপজিশন। কারণ কনজাংশন হতে গেলে আগে একটা ক্লোজ, পরে একটা ক্লোজ, তার মানে ক্লোজ মানে এখানে ভার্ব আসতে হবে। কিন্তু এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু ভার্ব আসছে, কিন্তু এখানে কিন্তু ভার্ব নেই, এখানে দিস পেন্সিল, এটা কিন্তু নাউন ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন ক্লোজ, কিন্তু এখানে কোনো ভার্ব নেই। আর যদি দুইটা ভার্ব থাকে তাহলে কি হবে, তার মানে এই পাশে একটা ভার্ব থাকতো, তাহলে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, মাঝখানটা কি বাটটা হয়ে যাচ্ছে কনজাংশন। বাট এখানে কিন্তু এখানে কনজাংশন না, কারণ কি পরবর্তীতে ভার্ব নাই, এখানে যে বাটটা আছে সেটা মূলত কি প্রিপজিশন। ঠিক আছে।